নিজেকে নিজের মনে হচ্ছিল যে বাঙালির কলঙ্ক। কেন এইরকম মনে হচ্ছিল ভিডিওতেই জানতে পারবে। তো হ্যালো এভরিওয়ান। তো তোমরা তো জানোই যে ঈশানের এক্সাম শেষ হয়ে গেছে, এই জন্য ওর বড়পির বাড়িতে গেছিলাম। তো ওর বড়পির বাড়ি থেকে বেলুড় মঠ বলো দক্ষিণেশ্বর বলো খুবই কাছাকাছি, বেশি একটা ডিস্টেন্স না আর কি ওর বাড়ি থেকে। তো আমরাও বেলুড় মঠে গেছিলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া করে রওনা দিলাম বেলুড় মঠে। তো আসার পরে তো মানে এত পরিমাণে ভিড় দেখে মানে একে তো ওই দিকটায় খুব গরম পড়ে গিয়েছিলো, আমাদের এই দিকটায় তাও ঠান্ডা ছিল। এত ভিড় দেখে মানে ভীষণই খারাপ লাগছিল যে এত ভিড় কিছু দেখতে পাবো কি না। তাও মানে অনেক কটা মন্দিরে ঢুকতেও পারিনি। আর ঈশান তো গরমে মানে অস্থির করছিল, ওর ভাল লাগছে না কোনো কিছুতেই। ও বলছে আমি বসে থাকছি তোমরা ঘোরো। তো আমি রীতিমতন একা একাই অনেক কটা মন্দির ঘুরেছি, কেন কি ওদেরকে একা রাখা যাবে না। তো আমার ননদ নিয়ে বসেছিল, আমি একা একাই ঘুরেছি। কিছু কিছু মন্দিরে এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিল দেখার মতন। তো ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, ছবি তোলা বারণ ছিল, সেই জন্য ছবি টবি ভিডিও টিডিও তোলা হয়নি। তো এই জন্য দেখাতেও পাচ্ছি না, তবে দেখে এসেছি খুব সুন্দর সাজিয়েছে, খুবই সুন্দর করে সাজিয়েছিল। তো এই দেখো এখানে কি ভিড়, কত বড় লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। তো এখানে তো আমি ঢুকতেও পারিনি, তারপরের মন্দিরটাতে আমি ঢুকতে পারিনি। ঈশানকে ওর বড়পির কাছে বসিয়ে দিয়েছিলাম যে তুই এখানে বসে বসে হাওয়া খা, আমি একটু ঘুরে আসি। আর এই দেখো এখানে কি সুন্দর সাজিয়েছে, বলছি না চারিদিকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, এত সুন্দর লাগছিল দেখার মতন। তো ওই দিকটায় দেখো কত বড় লাইন, মানে ঘুরিয়ে ঘুরিয়ে লাইন ছিল, তো আমি তো ঢুকতে পারিনি। এবার আসি আসল ব্যাপারে। ব্যাপারটা হচ্ছে এই দিন ছিল রামকৃষ্ণদেবের জন্মদিন। তো আমরা সেটা বাঙালি হয়ে ভুলেই গেছিলাম যে এই ডেটে রামকৃষ্ণদেবের জন্মদিন। তাহলে এবার ভাবো লজ্জার বিষয় কি না। সেই জন্যই বলছি, মানে নিজেকে নিজের মানে বাঙালির কলঙ্ক মনে হচ্ছিল। আর এই জায়গাটা এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, খুব ভাল লাগছিল। আমার তো বেশ ভালোই লেগেছে, ঈশানের তো একদম ভাল লাগেনি, কেন কি ওর মানে এত গরম লাগছিল, বলছিল আমার ভাল লাগছে না, বাড়ি যাবে বাড়ি যাবে। আর ওই যে ওইখানে সব বসে তারপরে দেখো সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, আমরা ঘোরাঘুরি করে তারপর চলে গেছি বাড়িতে। আর এই যে তারপর আর মানে মেন হচ্ছে ছবি তোলা হয়নি একটাও। তারপর কেউ বললো ঠিক আছে একটুখানি দাঁড়াও, কয়েকটা ছবি টবি তুলে নিই তারপরে যাই। তারপর কয়েকটা ছবি তুললাম, তারপর বাড়ি গেলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বা